আসসালামু আলাইকুম। জান্নাতের রান্নাঘর থেকে চলে এসেছি আমি জান্নাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ তরকারি। আমাদের সবার বাসায় প্রায় সময় মাছ থাকে না, তো মাছ ছাড়া কীভাবে তরকারি রান্না করতে হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এখানে আমি 4টা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ ডাল। এখানে আমি মুগের ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন। ডালটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, যাতে রান্না করার সময় ডাল থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয়। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে লাইক করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে। তো এখানে আমি চুলার আঁচ একদম লো হিটে রেখে ডালটা ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন ডালটাকে ধুয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে দেব যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়। তারপর আমি তরকারিগুলোকে কেটে নিয়েছি, সাথে দিয়েছি একটি আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে আলু দিলে বাচ্চারা এসব তরকারি খেতে অনেক ভালোবাসে। এরই মধ্যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব হলুদ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। দেখতে হবে হলুদ ঠিক আছে কিনা আর লাগবে কিনা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো রসুন। এখানে আমি রসুনটা একটু বেশি দিয়েছি, কারণ নিরামিষ তরকারিতে রসুন একটু বেশি দিলেই ভালো হয়। তারপর আমি আবার নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে ডালটা। তারপর আমি এখানে দিয়ে দেব তরকারিগুলো, সবগুলো তরকারি দিয়ে দেব। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি। এই যে তরকারিগুলোকে নেড়ে ছেড়ে নেব, তারপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি হালকা করে মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর আবার একটু নেড়ে ছেড়ে নেব। আপনারা যে যার ইচ্ছে মতো মরিচের গুঁড়া বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে লাইক করে দেবে। আর তোমরা যে রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। এখন আমি তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর তরকারিটা একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখানে আমি তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য একটি পেঁয়াজ কেটে নিয়েছি। চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে আমি পেঁয়াজগুলো তেলে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারি রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে তরকারিতে ফোড়ন দেবেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়নটা তরকারিতে দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিয়েছি। এখন আমার তরকারি রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত ঘন, কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।